করতে হবে দাসকে গ্রেফতার করতে হবে পশ্চিম শিলচর এলাকার বেশ কয়েকটি গ্রামে রীতিমতো ত্রাসের সৃষ্টি করেছে কয়েকজন দুষ্কৃতিকারী। রাতে ঘুমোতে পারছেন না নাগরিকরা। এর মধ্যে বিশেষ করে কাঞ্চনপুর, চেংদুয়ার ইত্যাদি যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে এইসব দুষ্কৃতির বিভিন্ন সময়ের আক্রমণ বা জমি দখলের চেষ্টার ফলে এইসব সাধারণ গ্রামের যে মানুষরা রয়েছেন তারা আজ নির্বিঘ্নে ঘুমাতে পারছেন না, স্বস্তিতে নেই তাদের মনে শান্তি। এবং এ নিয়ে গোটা গ্রামের মানুষ, এই গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতিবাদ সাব্যস্ত করতে এবং সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো তুলে ধরতে, কি আসলে তাদের মনে আতঙ্ক রয়েছে সেটাই জানাতে। এখানে যারা উপস্থিত রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম মৃণাল দাস, আমি প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বজন্তিপুর জিপি। আজকের দিনে আমরা একটা উদ্বিগ্ন পরিবেশের মধ্যে বাস করছি, কেননা আমরা কোনোদিনও আমাদের গ্রামে শুনিনি যে গরু চুরি বা ছাগল চুরি ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে আমাদেরকে উদ্বিগ্ন করে ফেলেছে। আর বিগত 1-2 মাস থেকে শুনতে পাচ্ছি যে অসহায় মানুষদের জায়গার হড়প করার একটা চক্রান্ত চলছে। আর এই চক্রান্তে যারা লিপ্ত তাদের একটা সুনাম আছে, যে তারা কুখ্যাত মাফিয়া বলে তাদের একটা সুনাম আছে। আর যারা এইসব কাজে জড়িত তারা অনেক প্রমাণপত্র আমাদের কাছে আছে। ওরা পুলিশ প্রশাসনকে গালি দিচ্ছে, কখনো কখনো গ্রামের সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং অসহায় মানুষদের জায়গা চক্রান্ত করার জন্য তাদেরই কিছু সঙ্গপাঙ্গকে নিয়ে সেই সব প্ল্যানিং এ যুক্ত হচ্ছে। আজকের দিনে শিলচর আশ্রম রোডের বাসিন্দা অরবিন্দু দাস এবং শিলচর আপনারা শিলকুড়ির বাসিন্দা বরকলার অন্তর্গত শিলকুড়ির বাসিন্দা শুক্কুর দাসেরও অনেক নাম আছে, সেও একজন জমি মাফিয়া। এই দুজনের ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওরা দুজন সঙ্গে আমাদের গ্রামের অরবিন্দু দাসের এক গুণের জামাই তীর্থ দাস আর তার এক বাতিজা, সে নাকি ব্লক কংগ্রেসের সম্পাদক। সে প্রায় সময় মিসবাউল ইসলামের লস্করের নাম করে এমএলএ এর নাম নিয়ে মানুষকে ভয়ভীতি দেখায়। আজকের দিনে আমরা দুঃখিত, ওরা যা যা এলিগেশন আনছে, কখনো আমার উপর এলিগেশন আনছে, কখনো আমার জিপি সভানেত্রীর উপর এলিগেশন কখনো গ্রামের সাধারণ নাগরিকের উপর এলিগেশন আনছে। যে ওরা যে এলিগেশন গুলো আনছে আজকের দিনে আমরা সেগুলো ভিত্তিহীন মনে করি। কারণ এই গ্রামের বাসিন্দা আমরা জানি না কারো জায়গা জমির জবরদখল হয়ে গেল, আশপাশের কেউ জানতে পারি না। কখনো গিয়ে কি কি ঘটনা ঘটেছিল? ইদানিং কালে আমাদের গ্রামে একটা জায়গা নিয়ে কিছু ঘটনা চলছে, সেই বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে আমরা আরেকটা জিনিস স্পষ্টীকরণ দিতে চাই যে কোনো বিষয় নিয়ে আজকের দিনে কিছু হলে ওরা মাননীয় মন্ত্রীকে জড়াচ্ছে, মাননীয় মন্ডল সভাপতিকে জড়াচ্ছে। আরে এটা কি বিষয়? আমাদের আজকের দিনে যে বিষয় নিয়ে ওরা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বদনাম করতে চাইছে, সেই বিষয়ে মাননীয় মন্ত্রীর নির্দেশে মন্ডল সভাপতির বাড়িতে সভা হয়েছে। সভা হওয়ার পর দেখা গেছে যে তার কাকাকে অরবিন্দু দাসেরা ভুয়ো কাগজ বানিয়ে দিয়েছে জমি হরপ করার জন্য, সেটা প্রমাণ আছে। সেই প্রমাণ গত 1 মাস আগের কথা বলছে, কিন্তু আজকের দিনে ওরা বলছে যে এই জায়গার জমি জবরদখল হয়ে গেছে, বা কখনো বলছে যে আমরা নাকি ওদেরকে মেরে বের করে দিয়েছি, থানায় আমাদের বিরুদ্ধে মামলা করছে। আরে আশ্চর্যের বিষয়, আমাদের এই এলাকার কেউ আমরা জানি না, এই আশেপাশের মানুষ কেউ জানে না। ওরা টাউন থেকে বসে শিলচর আশ্রম রোডে বসে অরবিন্দু দাস একটা প্রি প্ল্যান করছে এবং এখানে কিন্তু মানুষকে লাগিয়ে এই বিচার সভায় কি সিদ্ধান্ত হয়েছে? আমাদের একটাই আজকের এই নাগরিক সভায় আমরা একটা সিদ্ধান্ত নেই যে অরবিন্দু দাসের এগেইনস্টে যা যা তথ্য আমাদের কাছে আছে সেইগুলো নিয়ে একদম আমরা লিখিতভাবে আমাদের জেলা পুলিশ সুপারের কাছে যাব আগামীতে, গিয়ে তাদের বিষয়ে সম্পূর্ণ এক্সপ্লেন করে আমরা ওনাকে বলবো যে ওদের যা যা করছে সেগুলো বিষয় নিয়ে আমরা বলবো। গত 15-20 দিন আগে আমরা ছাগল চুরিতে ধরে আমরা পুলিশের কাছে সমঝে দিয়েছি। সেই লজ্জাবোধটুকু নেই অরবিন্দু দাসের, তার আপন বাতিজা সেই সব কাণ্ডে জড়িত হয়ে আছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা ইতিমধ্যে গিয়ে সব প্রকাশ করব। এই অবস্থায় গ্রামবাসীদের বক্তব্য যে অতি সত্বর তারা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাছাড়ের ওনার সঙ্গে দেখা করবেন, পাশাপাশি মামলা করবেন এবং অতি সত্বর মামলার পরবর্তীতে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থার দাবি জানাচ্ছেন এইসব গ্রামবাসীর যারা রয়েছেন তারা।